লেখা আছে মার খাবে, আধার কার্ড খুঁজবে মার খাবে, চাকরি করবে বেতন পাবে না মার খাবে, এলাকায় পুলিশ হয়রানি করবে, কাজ করতে গিয়ে 4 তলা বিল্ডিং থেকে পড়ে যাবে, হাত পা ভাঙবে, মাথা ফেটে যাবে, মরে যাবে, ডেড বডি আসবে, এসডিও যাবে, দুটো বস্তা 25-25 কিলো চাল, বাপকে 1 জোড়া ধুতি আর মাকে 1 জোড়া কাপড় দিয়ে চলে এলো। তৃণমূলের দায়িত্ব শেষ, শেষ দায়িত্ব পরিযায়ী শ্রমিকের প্রতি। আর বীরভূমের পরিযায়ী শ্রমিকরা গা গতর খাটিয়ে কেরালা, বোম্বে, মহারাষ্ট্র, গুজরাটে গিয়ে কাজ করছে। সেখানে যদি 15,000 টাকা বেতন পাচ্ছে, 5,000 টাকা রেখে 10,000 টাকা রামপুরহাটে, 10,000 টাকা বীরভূমে পাঠাচ্ছে বলে বীরভূমের বাজারে জান আছে। পরিযায়ী শ্রমিক বাংলায় কথা বললে এদের মুখে কথা বেরোচ্ছে না। পরিযায়ী শ্রমিকরা বাইরে রাজ্যে কোনো সমস্যায় পড়লে এদের মুখ থেকে কথা বেরোচ্ছে না। উল্টো পরিযায়ী শ্রমিকের নাম করে রাজ্যের মুখ্যমন্ত্রী উন্নয়নের পাঁচালি বের করে বলেছে যে পরিযায়ী শ্রমিকদেরকে 30 লক্ষ পরিযায়ী শ্রমিককে আমি 5,000 করে টাকা দিয়েছি। শুনেছেন? হ্যাঁ কি না বলুন না, উনি বলেছেন যে আমি দিয়েছি 31 লক্ষ পরিযায়ী শ্রমিককে 5,000 টাকা। এটা শুনেছেন? হ্যাঁ শুনেছেন। এবারে একজন হাত তুলে বলে দিন যে আমি এই 5,000 টাকা পেয়েছি। কেউ পাননি? তাহলে আমাকে বলে দিতে হবে যে এরা বেহায়া, আলাদা করে আমাকে আলাদা করে বলে দিতে হবে এরা দোকান কাটা, আমাকে আলাদা করে বলে দিতে হবে এরা মিথ্যাবাদী, আমাকে আলাদা করে বলে দিতে হবে পরিযায়ী শ্রমিকের রক্ত ঘামের উপরে বসে এরা তাদের বাড়ির টাকা লুট করে মারে। তাই শুধু আজকে আমরা এখানে বক্তৃতা করছি না, এইখানে প্রত্যেকটা বুথে বুথের প্রত্যেকটা পাড়াতে আমরা ঠিক করেছি। আমাদের পার্টি বলেছে যে পাড়াতে চাটাই পাতো, পাড়া মিটিং ডাকো, পাড়া থেকে কি বলছে শোনো। আর পাড়াতে পাড়াতে মানুষ বলছে লাল ঝান্ডা এসে আমার পাড়াতে একটা গুঁজে দাও, তারপরে এদেরকে আমরা দেখে নিচ্ছি। আমরা শুধু মুখে বক্তৃতা করছি না, আমরা বলছি মানুষ জাগছে, মানুষ রাগছে, মানুষ খুঁজছে। এদের পেটে হাত ধরে মানুষের লুটের টাকা বের করব, তার জন্য পশ্চিমবঙ্গ তৈরি হচ্ছে। তার জন্য এই গোটা বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব শুধু টাকার জন্য, এই গোটা বীরভূমে শ্রমিক খুন শুধুমাত্র অবৈধ খাদানের টাকার জন্য, এই গোটা বীরভূমে আজকে পলিটিক্যাল পার্টিগুলো শুধুমাত্র নিজেরা নিজেদের মধ্যে তৃণমূল বিজেপি যদি মারামারি করে আর মুখ শোনাশুনি করে তো শুধুমাত্র এখানকার ইলিগাল টাকার জন্য আর গোটা বীরভূমের মানুষকে পিছিয়ে নেবার জন্য। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, আমরা কি চাইছি? আমরা স্কুলের গেটের তালাগুলো খুলতে চাইছি। আমরা কি চাইছি?